হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগে যারা ইংলিশ এসএসসি 4 এই সাবজেক্টটা নিয়েছেন, আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য যে 8টা 2 নম্বরের প্রশ্ন থাকে, তার মধ্যে 5টা আপনাদেরকে 2 নম্বরের প্রশ্ন লিখতে হয়। তো এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বন্ধুরা মাত্র 8টি প্রশ্ন দেখাবো উত্তর সহ। এই 8টি প্রশ্ন, এর পরবর্তী ভিডিওটির মাধ্যমে আরও 8টি প্রশ্ন দেখাবো। এই 16টি প্রশ্ন আপনারা ভালো করে বুঝে পড়লেই, ভালো করে মুখস্থ করে নিতে পারলেই আপনাদের যে 2 নম্বরের প্রশ্নগুলো লিখতে হয়, সেই 5টি প্রশ্ন কিন্তু আপনারা কমন পেয়ে যাবেন। তো এই যে 8টা প্রশ্ন বন্ধুরা আপনাদেরকে দেখাবো, আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে এবং আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে, এই 16টা প্রশ্ন ভালো করে পড়লেই আপনারা কিন্তু ওই 2 নম্বরের প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন। তো এটা হচ্ছে বন্ধুরা আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্নগুলির উত্তর। দেখুন, প্রথম যে প্রশ্নটা আছে, এখানে বন্ধুরা জাস্ট আমি অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু কোশ্চেনটা কিন্তু দেখে নেবেন, বা এখান থেকেও আমি প্রশ্নগুলো বলে দেবো, আপনারা কিন্তু খাতার মধ্যে লিখে নেবেন। দেখুন, প্রথম যে প্রশ্নটা আপনাদের ছিল যে হোয়াট ইজ দ্য কমিউনিকেশন, যোগাযোগ কী। অবশ্যই বন্ধুরা এই প্রশ্নগুলি আপনাদের খাতার মধ্যে লিখে অবশ্যই পড়বেন। এখান থেকে আপনাদের যদি ইন্টারনাল অ্যাসেসমেন্ট, আপনাদের যে 10 নম্বরের পরীক্ষাটা হয়, যদি আপনাদের 2 নম্বর পরীক্ষা হিসেবে হয়, 2 নম্বরের প্রশ্নের মানগুলো হিসাবে যদি পরীক্ষাটা হয়, তাহলে এখান থেকে কিন্তু আপনারা অনেক কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্টও কিন্তু কমন পাবেন। দেখুন, communication is a process that involves sending and receiving message through the verbal and non-verbal method. Communication is a two-way means of communicating information in the form of the thought, opinions, and ideas between two or more individuals with the purpose of building and understanding. তারপরে প্রশ্নটা দেখুন, সেল ম্যানেজমেন্ট। সেল ম্যানেজমেন্ট কি, হোয়াট ইজ দ্য সেল ম্যানেজমেন্ট। দেখুন, সেল ম্যানেজমেন্ট ইজ ডিফাইন অ্যাজ দ্য অ্যাবিলিটি টু ম্যানেজ অন ওয়ার্ক অ্যান্ড টাইম। ইট ইনক্লুডস দ্য স্কিল অফ দ্য সেল অর্গানাইজেশন, সেল ডিরেকশন, সেল মোটিভেশন অ্যান্ড সেল মনিটরিং। ইট ইজ টু জাস্ট অ্যাবাউট বিং এবল টু ডু থিং অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, বাট অলসো অ্যাবাউট হ্যাভিং দ্য অ্যাবিলিটি টু কোলাবোরেট উইথ আদার্স ইফেক্টিভলি। এখানে কোলাবোরেট মানে হচ্ছে বন্ধুরা সহযোগিতা করা। কোলাবোরেট শব্দের অর্থ হচ্ছে সহযোগিতা করা। হোয়াট ইজ দ্য অ্যাডাপ্টেবিলিটি, হোয়াট ইজ দ্য অ্যাডাপ্টেবিলিটি। অ্যাডাপ্টেবিলিটি মিনস মানে অভিযোজন যোগ্যতা, মানে অভিযোজন করা, কোনো কিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। অ্যাডাপ্টেবিলিটি, অ্যাডাপ্টেবিলিটি বা অ্যাডাপ্টেবিলিটি ইজ এ সফট স্কিল দ্যাট মিনস ইউ ইজিলি অ্যাডজাস্ট টু চেঞ্জিং circumstances. An adaptable person in the workplace can keep up with moving priorities. Priorities mean অগ্রাধিকার দেওয়া, অগ্রাধিকার। Project, client and technology. They are skilled at dealing with the changes at work, whether process updates of their work environment. তারপরে প্রশ্নটা দেখুন, হোয়াট আর সফট স্কিল। আপনারা সফট স্কিল অবশ্যই জানেন। এই সফট স্কিল সম্পর্কে আপনাদের নোট দিয়েছি। এই কমিউনিকেশনের সংজ্ঞা আছে, সেখানে টিম ওয়ার্কের সংজ্ঞা আছে, প্রবলেম সলভিংয়ের সংজ্ঞা আছে। তো এখানে দেখুন হোয়াট আর সফট স্কিল। যে সফট স্কিল যে সফট স্কিলের যে ধরনগুলো আছে, মানে সফট স্কিল কত প্রকার, সেই ধরনগুলো দেখুন এখানে জানতে চেয়েছি। দেখুন, কমিউনিকেশন, টিম ওয়ার্ক, প্রবলেম সলভিং। যদি না আপনারা ওই সফট স্কিলের শ্রেণী বিভাগগুলো যদি আপনারা দেখে থাকেন, এই ইউটিউব চ্যানেলে আপনারা গিয়ে কিন্তু দেখে নেবেন। প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যাডাপ্টেবিলিটি, টাইম ম্যানেজমেন্ট, লিডারশিপ, ক্রিয়েটিভিটি। তারপরটা দেখুন, হোয়াট ইজ দ্য ফর্মাল কমিউনিকেশন। হোয়াট ইজ দ্য ফর্মাল কমিউনিকেশন। 5 নম্বরের প্রশ্নটা এইভাবে আছে, ইজ এক্সচেঞ্জিং অফিসিয়াল ইনফরমেশন বিটুইন টু অর মোর পিপল উইথিন দ্য সেম অর্গানাইজেশন বাট ফলোইং দ্য predefined role and using the official channel of the communication. Mostly it is done in কি বলছে যে ফর্মাল কমিউনিকেশন ইজ এক্সচেঞ্জিং অফিসিয়াল ইনফরমেশন বিটুইন টু অর মোর পিপল উইথিন দ্য সেম অর্গানাইজেশন বাই ফলোইং দ্য predefined rules and using the official channels of communication. Mostly it is done in what is। তারপরে প্রশ্নটা দেখুন, হোয়াট ইজ দ্য ফর্মাল কমিউনিকেশন অ্যান্ড এক্সাম্পল। হোয়াট ইজ দ্য ফর্মাল কমিউনিকেশন অ্যান্ড এক্সাম্পল। দেখুন, ফর্মাল কমিউনিকেশন ইজ অলসো নন অ্যাজ অফিসিয়াল কমিউনিকেশন। অবশ্যই বন্ধুরা মনে রাখবেন যে আপনাদের 2 নম্বর এইভাবে প্রশ্নটা আসতে পারে যে হোয়াট ইজ দ্য আদার্স নেম অফ ফর্মাল কমিউনিকেশন, মানে ফর্মাল কমিউনিকেশনের আরেক অন্য নামটা কী। তাহলে এখানে আমরা মনে রাখবেন যে এই ফর্মাল কমিউনিকেশনকে অফিসিয়াল কমিউনিকেশন হিসেবেও কিন্তু বলা হয়। ফর্মাল কমিউনিকেশন ইজ অলসো নন, মানে ফর্মাল কমিউনিকেশনকে সকলেই জানেন বা পরিচিত অ্যাজ অফিসিয়াল কমিউনিকেশন হিসেবে। ইনফর্মাল কমিউনিকেশন ইজ অলসো নন অ্যান্ড গ্রাফসভিন কমিউনিকেশন। এটা মনে রাখবেন, ইনফর্মাল কমিউনিকেশন ইজ অলসো নন মানে ইনফর্মাল কমিউনিকেশন পরিচিত অ্যাজ এ গ্রাফভিন কমিউনিকেশন নামও কিন্তু এই ইনফর্মাল কমিউনিকেশনটা সকলেই জানেন বা পরিচিত। দেখুন, এক্সাম্পল অফ ফর্মাল কমিউনিকেশন আর বিজনেস লেটার, মানে ব্যবসা ক্ষেত্রে যে চিঠিপত্রগুলো লেখা হয় সেটা হচ্ছে
ফর্মাল কমিউনিকেশন যেমন রিপোর্ট, প্রতিবেদন, অর্ডার ইত্যাদি। হোয়াইল এক্সাম্পল অফ দ্য ইনফর্মাল কমিউনিকেশন আর ফেক্স টু ফেক্স কমিউনিকেশন, মানে ওই মুখোমুখি কথা বলা, এটা হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশন। টেলিফোনে কথা বলা, কনভারসেশন মানে কথোপকথন ইত্যাদি। তারপরেটা দেখুন, ফলোয়িং আর সাম অফ দ্য ব্যারিয়ার্স অফ ইফেক্টিভ কমিউনিকেশন, মানে ফলোয়িং আর দ্য সাম অফ দ্য ব্যারিয়ার্স টু ইফেক্টিভ কমিউনিকেশন। ব্যারিয়ার্স মানে হচ্ছে বাধা, মানে আমরা কমিউনিকেশন করতে গেলে, কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে গেলে যে আমাদের ব্যারিয়ারগুলো থাকে, যে বাধাগুলো থাকে, কী কী সমস্যার সৃষ্টি হতে পারে সেগুলো সম্পর্কে জানতে চাইছি। দেখুন এখানে দেখুন, আপনারা বন্ধুরা 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা অবশ্যই আপনারা এই ইউটিউব চ্যানেলে ওই 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা দেওয়া আছে, সেখান থেকে আপনারা প্রথমে প্রশ্নগুলো তুলে নেবেন, প্রশ্নগুলো পড়বেন, তারপরে উত্তরগুলো ভালো করে পড়বেন। এখানে আমাকে উত্তরগুলো দিয়ে দিতে হতো, প্রশ্নগুলো দিয়ে দিতে হতো, কিন্তু প্রশ্নগুলো দেওয়া হয়নি। আপনারা কিন্তু একটু ম্যানেজ করে নেবেন, কিংবা যদি আপনারা উত্তরটা ভালো করে বুঝে পড়তে পারেন তাহলে প্রশ্নটা আর পড়ার দরকার নেই। আপনারা যদি ভালো করে বুঝে উত্তরটা পড়তে পারেন তাহলে কিন্তু আর প্রশ্নটা পড়া দরকার নেই, কেননা এই যে এখানে যে ডিটেলসে আলোচনা করা হচ্ছে তার মধ্যে কিন্তু প্রশ্নটা আছে, প্রশ্ন এবং উত্তরই আছে, মানে এটা এই প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ বাক্যে লেখা আছে। ফলোয়িং আর সাম অফ দ্য ব্যারিয়ার টু ইফেক্টিভ কমিউনিকেশন। দেখুন, সিমান্টিক ব্যারিয়ার্স মানে শব্দার্থের মধ্যে বাধা থাকতে পারে, সাইকোলজিক্যাল ব্যারিয়ার্স থাকতে পারে, অর্গানাইজেশনাল ব্যারিয়ার থাকতে পারে, কালচারাল ব্যারিয়ার থাকতে পারে, ফিজিক্যাল ব্যারিয়ার থাকতে পারে, ফিজিওলজিক্যাল ব্যারিয়ার থাকতে পারে। তারপরটা দেখুন, হোয়াট ইজ দ্য এমপ্যাথি বলছে, হোয়াট ইজ দ্য এমপ্যাথি ইজ দ্য অ্যাবিলিটি টু সি থিং ফ্রম অ্যানাদার পারস্পেক্টিভ মানে এখানে মানে হচ্ছে যে দৃষ্টিভঙ্গি। এমপ্যাথি ইজ দ্য অ্যাবিলিটি টু সি দ্য থিং ফ্রম দ্য অ্যানাদার পারস্পেক্টিভ অ্যান্ড ফিল দেয়ার ইমোশন। এখানে কি বলছি, যে সহানুভূতি হলে একটা, দেখুন এখানে এটা খেয়াল করবেন, এমপ্যাথি ইজ দ্য অ্যাবিলিটি মানে এমপ্যাথি একটা ক্ষমতা, টু সি মানে দেখা হয়, থিংস মানে জিনিস, ফ্রম দ্য অ্যানাদার পারসন পারস্পেক্টিভ মানে অন্য ব্যক্তির দৃষ্টিকোণ থেকে দেখা হয়, সেটা একটা ক্ষমতা হিসেবে সহানুভূতিটা। ফিল দেওয়ার ইমোশন মিনস তাদের ইমোশনগুলোকে ফিল করা হয়, ইমোশন মানে আবেগগুলোকে ফিল করা হয়। তারপরে পুটিং ইউর সেলফ অ্যানাদার পারসন শুজ মাইট লিডস ইউ টু অ্যাক্ট উইথ দ্য কম্পাশন and do what you can to improve their situation. In doing so, you can reduce the other person distress as well as your own, as well as মানে হচ্ছে সেই সাথে। তারপরেরটা দেখুন, টাইম ম্যানেজমেন্ট। হোয়াট ইজ দ্য টাইম ম্যানেজমেন্ট, এইভাবে প্রশ্নটা আছে, টাইম ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট টু হেল্প ইউ প্রিয়োরিটিস। তো বন্ধুরা ভিডিওটা লং হয়ে যাচ্ছে, নাহলে কিন্তু আপনাদের এই প্রশ্নগুলো একটু ডিসকাস করার চেষ্টা করতাম, একটু আলোচনা করার চেষ্টা করতাম, কিন্তু আলোচনা করতে গেলে বন্ধুরা ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাই বন্ধুরা অবশ্যই আপনারা ভালো করে বুঝে এই প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবেন। টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য ইম্পর্টেন্ট টু হেল্প ইউ প্রিয়োরিটিস বেটার অ্যান্ড ইনক্রিজ ইউর প্রোডাক্টিভিটি। ফিজিওলজিক্যাল ব্যারিয়ার্স, হোয়াট ইজ দ্য এমপ্যাথি? Good time management also makes you more intentional about how to invest your time. Managing your time help you work smarter, not harder, so you can get more done in less time and capture bigger opportunities. তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের বন্ধুরা যদি এই ইংলিশ এসএসসি 4 এই সাবজেক্টটা নিয়ে থাকে আপনাদের বন্ধুদের মাঝেও এই প্রশ্নের উত্তরগুলি পাওয়ার একটা সুযোগ করে দিন। তো বন্ধুরা দেখা হচ্ছে ঠিক পরের ভিডিও নিয়ে।